তো আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠিটি এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রোগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পরে ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে হ্যাজ বিন রিসিভড বাই আস and we will review it in detail and revert we will review it in detail and revert with our observations at the earliest practicable time. তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্যদিবস বাকি আছে। তো ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশন টিম, আপনারা হয়তো শুনেছেন, অনেকে পেপারে দেখেছেন, অনেকের কাছে শুনেছেন, এই প্রজেক্টটা তো 2019 সালে শুরু হয়েছিল। গত 1 মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল। তো সেই ধাপটা খুব ইন্টেন্সভাবে চলছে, সরকারের বিভিন্ন লেভেলে, আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে এবং এই কথাবার্তাটা এবং এই নেগোসিয়েশনটা চলমান থাকবে। এটা হয়তো সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে। আপনারা বলতে পারেন কি না এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়, কারণ আর 2টা কার্যদিবস আছে, এই 2 কার্যদিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন, তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করব। এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে। তো ওনারা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন, আমার ধারণা এই প্রসেসগুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্টস পিরিয়ড। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা 1 তারিখে সাইন করার কথা ছিল, এরকম আসলে এটাও একটা রিউমার। এরকম কোনো দিনই আসলে স্পেসিফিক সাইন করার ডেট এয়ারমার্ক করা ছিল না। আমি যে জিনিসটা এটা অনেক কনফিউশন এবং অনেক ধরনের ভুল তথ্য আসলে এই ব্যাপারে আছে, সেটা হচ্ছে যে এটা একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন, দ্বিপাক্ষিক নেগোসিয়েশন, এটা ক্লাসিক টেন্ডারিং প্রসেসের মতো না। সো এই দ্বিপাক্ষিক নেগোসিয়েশনটা কতদিন ধরে চলবে এক্স্যাক্টলি এবং কখন গিয়ে 2 পক্ষ আসলে এগ্রি করবে একটা কনসেশন এগ্রিমেন্টে, এইটা কারো পক্ষে বলা খুব কঠিন। এখানে তো চাপে পড়ে কেউ আসলে কিছু সাইন করতে আসছে না যে আমাদের হাতে আর 1 দিন সময় আছে, আমাদের আজকেই করতে হবে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে ফরগো করে আমরা একটা কিছু সাইন করে ফেলবো, জাতীয় স্বার্থটাকে উপেক্ষা করে করবো, এরকম কোনো কথা কখনো কারো চিন্তা করার কোনো কারণ নেই এবং কখনো চিন্তা করা হয়ও নাই। সো 1 তারিখে সাইন করার যে ডেটটা ছিল এটা একটা রিউমার, আমরা কখনোই অফিসিয়ালি মনে হয় বলি নাই। যখন নেগোসিয়েশন কমপ্লিট হবে তখন আপনি একটা সাইনিং ডেট ঘোষণা করতে পারবেন। নেগোসিয়েশন শেষ হওয়ার আগ পর্যন্ত সাইনিং ডেট ঘোষণা করার আসলে কোনো লজিক নেই। অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি, শেষ হয়নি, এখনও চলমান আছে। এটাও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আমি এটা এখনও বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 নম্বর র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্র্যাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি, করাপশন, এই যেই ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনো দিন মুক্তি পাবো না। তো এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লালদিয়ার এগ্রিমেন্ট তো সাইন হয়ে গেছে। নিউ মেরিন যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউ মেরিনের ঠিক পাশেই লালদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে, কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা আর কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার জেনুইন ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সরকার এমনি চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবেই আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে, আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া,
এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে মিডিয়াম টার্ম কিছু গোল নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে হয়। তো স্যার মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে তারা যদি সেম ট্র্যাকটা ফলো করে তাহলে আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে এই সিলিংগুলোকে কিন্তু ভাঙতে হবে। আমরা কয়েকটা অ্যাবসোলুট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিংয়ের মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের বিনিয়োগ বাড়বে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের, আপনারা জানেন যে গ্লোবাল অ্যাভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স হচ্ছে 16%। এই ইনএফিসিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলেই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেমগুলোকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন না। আচ্ছা, দিপির সাথে কেন আগ্রহী? আপনার ইনফরমেশনটা মনে হয় একটু ভুল আছে। যুক্তরাজ্যের সাথে এবং যুক্তরাষ্ট্রের দুইটাতেই ডিপি ওয়ার্ল্ডের এই মুহূর্তে পোর্ট আছে। তারা মাল্টিপল পোর্টস ওখানে অপারেট করেন, তার মধ্যে একটা হয়তো ক্যান্সেল করে দিয়েছেন, অন্যগুলো আছে। আমি খুব রিসেন্টলি একটা দেখেছি, সেটা হচ্ছে লন্ডনে এখন একটা নতুন পোর্ট হয়েছে, ঠিক লন্ডনের পাশে, সেটাও ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। এবং আমি যতদূর জানি যে সেটার কমার্শিয়াল নাম্বারস আর সো গুড যে এই পার্লামেন্টে প্রাইম মিনিস্টার গিয়ে, ইউকের প্রাইম মিনিস্টার গিয়ে ওই পোর্টের ব্যাপারে আলাদা করে 5 মিনিট কথা বলেছেন। তো আমার মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যখন গ্লোবালি অপারেট করে তখন অবশ্যই তাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের এগেনস্টে অনেক ধরনের অ্যালিগেশনও আসে। সেটা আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতেও দেখি। এইচএসবিসি, আমি যে ব্যাংকে আগে কাজ করতাম, যেটা বাংলাদেশে এখনও অপারেট করে, তাদের নিয়েও কিন্তু মেক্সিকোতে একটা বিরাট অ্যালিগেশন ছিল, বিশাল জরিমানা করা হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ থেকে আমরা এইচএসবিসিকে কালকে বের করে দিব। এইচএসবিসি বাংলাদেশে, ইনফ্যাক্ট বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে বেশি কমার্শিয়াল লোন দিয়েছে এইচএসবিসি অ্যাজ এ ব্যাংক। তো বাংলাদেশ সরকার তো এইচএসবিসি থেকে লোন নিচ্ছে, এমন না যে নিচ্ছে না। আমার মনে হয় না যে মাল্টিন্যাশনাল ব্যাংকের একটা লোকেশনের একটা স্পেসিফিক অ্যালিগেশনের জন্য তার সাথে আর কথা বলা যাবে না। আমাদের সরকারে যেরকম আমাদেরকে নিয়ে তো প্রচুর অ্যালিগেশন হয়, তাহলে এখন বাংলাদেশ সরকারের সবার সাথে কথা বলা বন্ধ করে দিলে তো আপনি অপারেট করতে পারবেন না। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের সাথে ওনাদের যে চুক্তিটা হচ্ছে বা যেটা হতে চলেছে, সেটাতে যাতে আমরা আমাদের দেশের স্বার্থটা রক্ষা করতে পারি। এবং সেটার কারণেই কিন্তু দিনের পর দিন, প্রায় গত 1 মাস ধরে অলমোস্ট সপ্তাহে 7 দিন ধরে নেগোসিয়েশন চলছে, 24/7 নেগোসিয়েশন চলছে। কিন্তু আমরা অনেক পয়েন্টে, প্রিন্সিপাল পয়েন্টে এগ্রি করতে পেরেছি, কিছু পয়েন্টে এগ্রি করতে পারিনি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেগোসিয়েশন এই এগ্রিমেন্ট সাইন করবো না। খুব সিম্পল। দ্য সেম অ্যাপ্লাইজ টু এপিএমের সাথে আমরা যখন করেছি, তখন আমাদের অনেক সময় লেগেছে নেগোসিয়েশনটা করতে, এবং করার শেষে আমাদের কাছে মনে হয়েছে যে ফাইনালি আমরা যেখানে আসতে পেরেছি, এটা আসলে আমাদের দেশের জন্য খুবই লাভজনক হবে, তখন আমরা সাইন করেছি।